গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। সুপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 11:30 বাজে। দুপুরে রান্না করে বাচ্চাদের বায়না শুনে বাজারে এলাম। বাবাই অনেক দিন ধরেই বলছে মা বাটার চিকেন বানাও। আর এই প্রচণ্ড গরমে বলুন, চিকেন খেতেও ইচ্ছা করছে না, আবার বাটার চিকেন। তো বলছে না, আজকের এই বানিয়ে দাও, স্কুল তো 2 দিন ছুটি থাকে, এই দিনেই ঘরে থাকবো, বানিয়ে দিলে খেলে কিছু হবে না। তাই শুনে আমিও বার হয়ে পড়েছি। হাজব্যান্ড দোকান থেকে এসে বলছে চলো তাহলে বাজার থেকে ঘুরেই আসি। বাজারে যখন আসলাম, সামনেই দেখছি খুব সুন্দর আম কাঁঠাল কচি কচি নিয়ে বসেছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, আম 2 কিলো নিয়ে নিলাম। এখনও আমের দাম চড়া, 40 টাকা করে কিলো নিল। আর কাঁঠালও নিয়েছে 25 টাকা করে কিলো। তো 1 কিলো মতন কাঁঠাল আর 2 কিলো মতন আম নিয়েছি। আমটা একটু আচার করব বলে নিয়েছি। এবারে শাশুড়ি মায়ের তো শরীরটা ভালো নেই, না তো প্রতিবারে শাশুড়ি মা আচার বানিয়ে পাঠিয়ে দেয়। এবারে আমি ভাবলাম ঘরে আমিই বানাই একটু আচার। এই গরমে মায়ের শরীর আরও খারাপ হয়ে যায়, তাও প্রতি বছরই আচার পাঠিয়ে দেয়। নাতিরা পছন্দ করে, তাই জন্য আচার পাঠিয়ে দেয় বানিয়ে। আর এদিকে কাঁঠালটা দেখুন কি সুন্দর কচি কাঁঠাল, কেটেই দিচ্ছে বলে আরও ভালো লাগলো যে নিয়ে নিয়ে একটু কাঁঠাল। তা কোনো একদিন নিরামিষ করে বানাবো। এই যে আম 2 কিলো নিয়েছি, আমটা আচারের মতন করেই কেটে দিচ্ছে উনি। আর বললাম 2-4টে একটু গোটা রাখুন, যাতে শরবত খেতে পারি আমের। আম পোড়া শরবত খেতে ভালো লাগে। চলুন বাজারটা ঘুরে দেখি। কয়েকটা সবজি ভালো ভালো পেয়েছি, ওগুলোও উঠিয়ে নিয়েছি। আর এই চিকেনের দোকানে এসছি, মুরগিগুলো গরমে হাঁপাচ্ছে। আমরা যখন বাইকে করে আসছিলাম, মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। লু চলছে, বাইকের হাওয়া তো তখন যেন গরম, আর গায়ের চামড়া যখন লাগছে যেন মনে হচ্ছে ঝাল চামড়া উঠে গেল। এই যে মুরগিগুলোরও কি অবস্থা, ওরা দেখছি ভিজে কাপড় চুবিয়ে চুবিয়ে জলে আর দিচ্ছে এই কেজের উপরে। চলুন, মাংস নেওয়া হয়ে গেছে, বাজার করে নিয়েছি। আসার পথে এই হাঁড়ির দোকান দেখেছিলাম। এই যে কুঁজোগুলো বিক্রি হচ্ছে, এই কুঁজোর জল খেতে বেশ ভালো লাগে, কি মিষ্টি লাগে। আমি আগে দিদির বাড়িতে গেছিলাম, যখন দিয়েছে কি ঠান্ডা আর কি সুন্দর লাগলো খেতে। তা আমিও ভাবলাম আজকের একটা নিয়েই যাই বাড়িতে। ফ্রিজের জল না ডাইরেক্ট একদম খেতে পাচ্ছি না, যেই মুখে দিচ্ছি যেন ঝিনঝিনিয়ে যাচ্ছে। গরম পড়েছে তাও যেন ফ্রিজের জল খেতে ইচ্ছা করে না। আর আমরা অত খাই না ফ্রিজের জল। যদি 1-2 বোতল ফ্রিজে রেখেছি, বাবাই আর বেটু দেখি কখন সেই জলটা খেয়ে ফেলে। ওই জন্য ভাবলাম না, অত ঠান্ডা ঠান্ডা জল বাচ্চাগুলো খাচ্ছে গরম থেকে এসে, তার চেয়ে একটা কুঁজো রাখলে ঘরে, ওই জল এখন খেতে থাকুক। আর এটাতে কোনো ক্ষতিও হবে না, ঠান্ডা লাগারও ভয় থাকবে না। বেশ ভালো লাগছে বোতলগুলো, কি সুন্দর দেখতে দেখুন। আমার না একটা ছিল, এক দিদিভাই আমাকে দিয়েছিল, কিন্তু এই 1 বছর মতন ভালো চলে। তার পরের বছর দেখছি যে জল পড়ে যাচ্ছে সব বোতল থেকে। আর এই যে আমার হাজব্যান্ড বলছে হাঁড়িটা আবার ফুটো করে অন্য কাজেও লেগে যাবে। আমার এই হাঁড়িগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদের তো গ্রামে বাড়ি, তো আমাদের এরকম বড় বড় কলসি করে জল নিয়ে আসা হতো পাড়ায়। এরকম কলের টিপ কল ছিল, ওই টেপা কল, ওই টেপা কল থেকে জল নিয়ে এসে ঘরে রাখা হতো। সেই পাড়ার তেমাতানি থেকে জল বয়ে নিয়ে আসতাম কাঁকে করে। আর কলসি যে কত ভেঙেছে, বর্ষাকালে বেশি কলসি ভেঙেছে, পড়ে যেতাম, স্লিপ খেয়ে যেতাম। আর এই বড় বড় কলসি ছিল, ওইগুলো কাঁকে করে নিয়ে আসতে পারি, আর স্লিপ খেয়ে পড়ে যেতাম, কত কলসি ভেঙেছিলাম। তারপরে লাস্টে মা অ্যালুমিনিয়ামের ডাবর কিনেছিল, সেই ডাবরও ভেঙেছি, কাঁধ তুবড়ে দিয়েছি, পিছন তুবড়ে দিয়েছি। আর মা খুব বকাবকি করতো আমাদেরকে। দাঁড়ান, একটা জুসের দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে একটু আখের রস খাই। গলাটা যেন কাঠখোট্টা হয়ে গেছে, রোদ্দুরে শুকিয়ে গেছে, একটু গলাটা ভিজিয়ে নিই। জল তেষ্টাও অনেক পেয়েছে, প্রচণ্ড গরম আর রোদ। আজকে শুনছি তো 45 ডিগ্রি পড়েছে। চলুন বাড়িতে ফিরে এসেছি। বাড়িতে এসে কলসিটাকে বেশ নুন দিয়ে স্কচব্রাইট দিয়ে বেশ ভালো করে ধুলাম। দোকানের ওই দাদাটা বলে দিয়েছে যে নুন দিয়ে স্কচব্রাইট দিয়ে ধুয়ে আর এমনি জল ভরে রেখে দেবেন, তারপরে আবার নুন দিয়ে ধুয়ে তারপরে ভালো জল দেবেন। আমরা ওই বলছিলাম, বলা খাওয়া করছিলাম হাজব্যান্ড আর আমি, যে ভাঁড়ের জল 1 সপ্তাহ পরে গন্ধ হয়ে যায়। তা বলে না, এরকম করবেন হবে না, করবি না, কিচ্ছু করবি না, জাস্ট এখান দিয়ে নল খুলবি, জল নিয়ে নিবি। ঠিক আছে। নলের জল দিলে না, এটা এখন ভিজানোর জন্য বসিয়েছি যাতে গন্ধটা চলে যায়। এটাকে বিকেলবেলা জলটা ফেলে তারপর আবার ভালো জল ঢেলে আর ইউজ করবো। এখন এই জলটা দিয়ে একে ঠান্ডা করছি, ঢাকা দিয়ে দিই একটা। বাস, এখানে একটা গ্লাস রেখে দেবো ছোট্ট,
নল খোলো আর জল খাও। বেটুর নিয়ে ভয়, বেটু নল খুলে দিলে তো সারা ঘর জলে জল হয়ে যাবে। পাগলটার নিয়েই ভয়, আর কিছু না। খুলবে না নল। হ্যাঁ, যখন জল খাবে গ্লাসে করে জল নিয়ে খাবে, ঠিক আছে? এখন ওই সন্ধ্যে 7:30 মতন বাজে। বাচ্চাদের সব দুধ বিস্কিট দিয়েছি, খেয়ে আর ওরা পড়তে বসেছে। আর আমি এই বাটার চিকেনটা বানাতে এসেছি। কিন্তু বাটার চিকেনটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। ওই জন্য ওর মধ্যে একটু দই দিলাম, নুন 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, একটু আদা রসুনের পেস্ট, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর একটু ফুড কালার। ফুড কালারটা দিলে একটুখানি রেস্টুরেন্টের মতন যে কালারটা আসে, তো ওই জন্যই ফ্রুট কালারটা দেওয়া। বাবাই তো পছন্দ করে খেতে। বাইরে থেকে ওকে যতই যে কোনো কিছু কিনে খাওয়ায়, তো বাড়ির খাবারটা বেশি পছন্দ করে। বাইরে থেকে খেয়ে এসে বলবে, মা বাইরেরটা ভালো লাগেনি, তুমিই বানাও, তোমারটা বেশ ভালো লাগে বানালে। তো এই আমি এখন বায়না হয়েছে বাটার চিকেন খাবে। একদিন খেয়েছিল বাটার চিকেন বাইরে থেকে অর্ডার করে, সেটা ওর একদমই পছন্দ আসেনি। আর সত্যি বলতে আমাদেরও পছন্দ আসেনি। তাই বাড়িতে যেমন বানাই নিজের মতন করে সেরকমভাবেই বানাচ্ছি। বাস হয়ে গেছে ম্যারিনেট করা। তো কড়াতে একটুখানি বাটার আর সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, একটু কাজু, একটু চারমগজ, এইগুলো বেশ ভালো করে ভেজে আর পেস্ট করে নেব। বাস কড়াইটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল আর বাটার দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। আর বাবাই পিছনে দাঁড়িয়ে রয়েছে, বলছে কখন হবে। সবেই তো বসালাম, এখন হতে তো টাইম লাগবেই। ওর কোনো কিছু ফেভারিট বানালে ও তখন এই কিচেনে এসে দাঁড়িয়ে পড়ে যে কতক্ষণ হবে, আর খিদেও পেয়ে যায় যে আমি কখন খাবো। এই হচ্ছে ওর বায়না। তা এখন ওই জন্য দাঁড়িয়ে রয়েছে যে হলে আমাকে ডাকবে, আমি খাবো, আমার খিদেও পেয়ে গেছে। বাস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু কাজু বাদাম আর চারমগজও দিয়ে দিয়েছি। খেতে বেশ ভালো লাগে। বেশি ভাজলাম না লাল লাল করে, হালকা ভেজেছি, বেশি ভাজলে আবার ভালো লাগে না। বাস পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু বেশি পড়লে খেতে বেশ ভালো লাগে, একটু বাটার বাটার গন্ধ হয়। এর মধ্যে ওই ফোড়নে দেবো তেজপাতা আর গরম মশলা। আর ম্যারিনেট করার সময় একটু হলুদটা কম কম লাগছিল, তাই জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে। বাস এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ওই চিকেন থেকে যতক্ষণ জল বার হবে চিকেনটা হতে থাকবে। তারপর জলটা শুকিয়ে গেলে চিকেনটা বেশ ভালো মতন ভেজে নিয়ে আর এর মধ্যেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। খেতে সুন্দর লাগে, আলাদাভাবে আর পেঁয়াজটা কষাবো না, এই কড়ার মধ্যেই সব কষিয়ে নেব। বাস চিকেনটা বেশ নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখি। জল বার হয়ে শুকিয়ে গেলে চিকেনটা থেকে তেল ছেড়ে আসবে। এই যে চিকেনের জল শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। একটু ভাজা ভাজা হয়ে যাক, পেঁয়াজের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে আর জল দিয়ে দেবো। এর মধ্যে আবার আটাটা মেখে নিয়েছি। চিকেন থেকে তো বেশ ভালো জল বার হয়ে গেছিলো, তো আমি ওই লাচ্ছা পরাটা বানাবো, তার জন্য একটু আটা মেখে নিয়েছিলাম। চিকেনটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কাজু বাদাম, চারমগজ, আদা রসুন সব একটু একটু করে দিয়ে আর পেস্ট করে নিয়েছিলাম। এইটা এখন হতে থাকবে। এর একটু তেল ছেড়ে আসলে তারপরে এই বাটিটা ধুয়ে জল দিয়ে, মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিই, কড়াটার গায়ে লেগে গেছে। কাজু বাদাম দেওয়া আছে আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জল বার হয়েছে, কড়াটা পুরো শুকনো শুকনো হয়ে কালো হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, এ কষতে থাক। আর ঘরে আমি একটু ফ্রেশ ক্রিম বানিয়েছি, একটুখানি কষার সময় দিয়ে দেবো আর নামানোর সময় একটুখানি দিয়ে নামিয়ে নেবো। বেশ সুন্দর হয়। দুধের সরগুলো উঠিয়ে রেখেছিলাম, সেইগুলোই একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিমের কাজ করে, খুব সুন্দর টেস্টও হয় তরকারিতে দিলে। বাস চিকেনটা হয়ে গেছে, এর মধ্যে ওই ফ্রেশ ক্রিমটা দিয়ে আর অল্প একটু পরিমাণে জল দিয়ে আর নামিয়ে নেব। এই দেখুন ঘরে বানানো ফ্রেশ ক্রিম। আমি ওই পনির ঘরে কখনো একটুখানি কোপ্তা এইসব বানালে এইটা বানিয়ে রাখি, তাহলে রাখলে কি আর তাড়াতাড়ি আবার দোকান থেকে ফ্রেশ ক্রিম কিনলে সেটা আবার সঙ্গে সঙ্গে ইউজ করে নিতে হয়। ফ্রিজে তো রাখলে বেশি দিন থাকে না, আর এই জন্য সর উঠিয়ে উঠিয়ে রাখি। কোনো তরকারিপত্র করলে ওই সরটাকে পেস্ট করে নিই। বাস হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ বাটার আর এই ফ্রেশ ক্রিম আর একটুখানি ধনেপাতা দিয়ে আর নামিয়ে নেব। আর এদিকে আমার বাবাই দাঁড়িয়ে রয়েছে প্লেট নিয়ে, বলে টেস্ট করাও কেমন হয়েছে। এই যে লাচ্ছা পরাটা বানাবো,
তো তার জন্য ওই ঘিয়ের মধ্যে 1 চামচ 1.5 চামচ মতন একটু আটা মিক্স করে নিচ্ছি। এটা আমি একটু অন্য ধরনের টাইপেরই বানাবো। এইভাবে বানালে লাচ্ছা পরাটা মোটামুটি আমার ঠিক হয়। আর না তো অনেক রকমের আমি দেখেছি ইউটিউবে লাচ্ছা পরাটা বানানোর, সেটা আমি ট্রাই করেছি, কোনো দিন হয়নি। এটা আমার নিজের মাথা থেকেই নিজে করি, তাও লাচ্ছা পরাটার মতনই শেপ আসে। তো এই জন্যই রুটিটা বানিয়ে নিয়েছি। আর ময়াম দিয়েছিলাম একটু অল্প তেল, নুন আর একটু চিনি দিয়ে ময়াম দিয়ে মেখেছি আটাটা। আর এই রুটি মতন বানিয়ে ওর উপরে ঘিটা ছড়িয়ে আর তার মধ্যে ধনেপাতা লাগিয়ে ওই 8টা-9টা মতন রুটি লাগিয়ে আর রোল করে এটাকে ছোট ছোট পিস মতন কেটে সেটাকেই রুটি মতন বানিয়ে আর পরোটা বানায়। তাহলে ওই লাচ্ছা পরাটার মতন হালকা আসে, ওর যে লাচ্ছা টাইপের হয় সেটা আসে। বাসার খেতেও খুব সুন্দর হয়, ধনেপাতাগুলো বেশ বার হয় না, ভিতরে থেকেও যায়। এই যে এইবারে এর মধ্যে রোল মতন করে ছোট্ট ছোট্ট লেচির মতন করে কেটে নেব। এরকমভাবে আমার কচুরি বানালেও খুব সুন্দর হয় দেখেছি। ছোট্ট ছোট্ট লেচির মতন করে কেটে নেব। এইভাবে না আমি জিভে গজা বানাই। তো আমার মাথায় এলো জিভে গজা যদি খুব সুন্দর হয় এরকমভাবে বানালে, তাহলে লাচ্ছা পরাটা তো সুন্দর হবে এইভাবে বানালে। তাই জন্যই এই 4-5টা রুটি একসাথে বেলে আর এই লাচ্ছা পরাটা বানাচ্ছি। বেশি বড় বড় করিনি, ছোটো ছোটোই করেছি, খেতেও বেশ ভালো লাগে। আর ধনেপাতাগুলো দেখুন ভিতরে রয়ে গেছে, একটাও বার হয়নি। ওই দেখুন একটু একটু দেখি ছাড়ছে, বেশ ভালো হয় দেখেছি এই লাচ্ছা পরাটা এরকমভাবে বানালে। ব্যাস সব কটা পরোটা হয়ে গেছে। মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো, ওই জন্য সব কটা পরোটা বানানো হয়ে গেছে। লাস্টের এই কটাই বাকি ছিল ভাজা। এই যে কয়েকটা আর বাকি আছে, ভেজে নিই। বাবাইকে একবার খাওয়া হয়ে গেছে, বাবাই বলছে এবার পরোটা দিয়ে আর খাবো। বাবাইকে দিয়ে দিই, তারপরে হাজব্যান্ড আসলে আমরা সব একসাথেই বসবো খেতে। বাবাইয়ের তো কিছু ভালো মন্দ বানালে ওর খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, ওকে আগে দিয়ে তারপরে আমরা বসবো। বেটুকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। বাবাইকে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে, আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে, খেতেও ভীষণ ভালো হবে। আর এই যে বাটার চিকেন, লাচ্ছা পরাটা আর সাথে স্যালাড। তাহলে চলুন খেতে বসি, খিদেও পেয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।